যে একটা পার্সোনাল আপডেটে কালকে রাত্রিবেলা অলরেডি আমি প্রায় 150 জনকে আনফ্রেন্ড করেছি। এই ড্রাইভটা চলবে, আরও অনেকজনকে আনফ্রেন্ড করব। এটা কোনো রাগটাগের ব্যাপার না, আসলে না। যে কোনো সোশ্যাল মিডিয়া এটা একটা সুপার কম্পিউটারের মতো ব্যাপার। আমরা যা কিছু জানি তার চেয়ে অনেক বেশি ওরা জানে। তো যে সমস্ত ফলোয়ার্সরা বা যে সমস্ত ফ্রেন্ডসরা আমাদের প্রোফাইলে আছে বাট তারা কোনো রকম কোনো কন্টেন্টের সাথে এনগেজ হয় না, তারা কাইন্ড অফ না ডেড ফলোয়ার্স। তাদের কাছে আমাদের জিনিস যায়ও না। আমরা ভাবি হয়তো যে তারা ইচ্ছা করে কিছু করছে না, ব্যাপারটা তা না। তাদের কাছে আর যায় না। তাদের সাথে আমাদের কমিউনিকেশন কম হতে হতে ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়া আমাদের জিনিসগুলো তাদের সামনে আর নিয়েও যায় না, তাদের জিনিসগুলো আমাদের সামনে আর আসে না। তো এটা একটা প্রবলেম্যাটিক ব্যাপার। এগুলোকেই ডেড ফলোয়ার্স হিসেবেই কনসিডার করা হয়। তো তাদেরকে আমি রিমুভ করে দিচ্ছি প্রোফাইল থেকে। এবং যদি কারোর মনে হয় তারা আবার আমার সাথে কানেক্টেড হবে, তারা রিকোয়েস্ট পাঠাবে বা আমি রিকোয়েস্ট পাঠাবো, তো সেখান থেকে আবার জিনিসটা ফ্রেশলি স্টার্ট হয়ে যাবে। তো মেনলি এটা আমি তাদেরকে আনফ্রেন্ড করেছি যাদেরকে আমি একেবারেই মনে পড়ে না লাস্ট কবে আমি তাদের সাথে যোগাযোগ করেছি, বা লাস্ট কবে আমি তাদের কিছুতে এনগেজড হয়েছি, বা তারা আমার কোনো কিছুতে এনগেজড হয়েছে। এবং এর মধ্যে কিছু এক্সটেন্ডেড ফ্যামিলি ফ্রেন্ডস পরিচিত কিছু লোকজন আছে, তাদেরকে আমি এখনও কিছু করিনি, বাট তাদেরকেও করে দেবো। মানে যারা কোনোভাবেই কোনো কিছুতে এনগেজড হয় না, বা আমিও হই না, তো তারা জাস্ট প্রোফাইলে কাউন্ট বাড়িয়ে রেখে বিশেষ কোনো লাভ নেই, ঠিক আছে। আর আসলে ব্যাপারটা এমন, অ্যালগোরিদমটা এমনভাবে কাজ করে, যদি ধরো তোমার 1000 জন ফ্রেন্ড আছে, তার মধ্যে তোমার কন্টেন্টে 20-30 জনই বা 40 জন 50 জন এনগেজড হচ্ছে, তার মানে ফেসবুক ভাবছে যে এই 1000 জনের মধ্যে এর কন্টেন্টটা 50 জনেরই ভালো লাগছে, তাহলে পার্সেন্টেজটা খুব কমে যাচ্ছে, তাই না? 5% মতো হয়ে যাচ্ছে। এবার আমি যদি ডেড ফলোয়ারদের রিমুভ করে দিই, রিমুভ করতে যদি দেখা যায় যে আমার 500তে এসে দাঁড়ালো, তাহলে আমার যদি 50টা আবার লাইক বা কমেন্ট পড়ে, তাহলে পার্সেন্টেজটা 10% হয়ে যাবে। 500 জনের মধ্যে 50 জন এনগেজ হচ্ছে। তো আমি একদম তাদেরকেই রাখবো যারা একদম প্রপারলি এনগেজড হয়, এবং আমিও যাদের কন্টেন্টে এনগেজড হই, এমন। এবার এখানে কোনো রাগ টাগের ব্যাপার নেই। যাদের মনে হবে আবার কানেক্টেড হওয়ার, আমার মনে হবে বা তাদের মনে হবে, তারা নতুন করে কানেক্ট হতেই পারে। আর কেউ যদি এটা নেগেটিভলি নেয়, তারা নিক। আর এখানে ব্যাপারটা আমি পার্সোনালি একদম সেলফিশের মতো নিজের জন্যই ভাবছি। তার মধ্যে হয়তো আমার আশেপাশের লোকজন, নেইবার্স, পাড়ার লোকজন হতে পারে, তো সেটাও ঠিক আছে। এটা কোনো রাগের ব্যাপার না, কোনো কিছুর ব্যাপার না। ইটস জাস্ট লাইক আমি আমার প্রোফাইলটাকে রিফ্রেশ করতে চাইছি। দীর্ঘদিন ধরে আমিও কারোর কন্টেন্টে খুব বেশি এনগেজ হতাম না, জাস্ট শেয়ার করতাম আর দেখতাম। বেশিরভাগ লোকজনই এমন দেখে। আর যারা আমার কন্টেন্টে লাইক করছো বা কমেন্ট করছো, তাদের জন্য একটা রিকোয়েস্ট, যদি তোমরা সত্যি কমেন্ট করো তাহলে পুরোটা দেখো, হাফ দেখে বেরিয়ে যেও না, বা প্রথম 5 সেকেন্ড 10 সেকেন্ড থেকে বেরিয়ে যেও না। সেটাও ফেসবুকের কাছে এই মেসেজটাই যায় যে কন্টেন্টটা অতটা ভালো না, তাই 5 সেকেন্ড থেকে বেরিয়ে চলে যাচ্ছে। হতে পারে যে কন্টেন্টটা সত্যি অতটা ভালো না, তাই তোমরা 5 সেকেন্ড পর আর ভালো লাগছে না, 10 সেকেন্ড পর ভালো লাগছে না, সেটা তোমরা বলতেও পারো, অসুবিধা নেই। বাট এনগেজড হও যে না, আরও ভালো হতে পারতো, বা 1 মিনিটের পরে ওর অতটা ইন্টারেস্ট আসছে না, হোয়াট এভার, বাট এনগেজড হও, এটা হলো মেন কথা। আর এটা তাদের জন্যও ভালো। এবার কেউ যদি একদম সাইলেন্ট হয়ে থাকতে চায়, সেটা তার পার্সোনাল চয়েস, সে থাকতেই পারে। আমি কাউকে তো বাধ্য করতে পারি না। একসময় আমিও এরকমই ছিলাম, আজকে আমার পারসেপশন চেঞ্জ হয়েছে, বা আজকে অন্য কিছু করতে চাইছি বলে সবাইকে আমি ফোর্স করতেও পারি না এটা নিয়ে। হোপফুলি সবাই এটা বুঝবে আমি কি বলতে চাইছি। অ্যালগোরিদমটা সবসময় প্রেডিকশন করে, সেই প্রেডিকশন অনেকগুলো প্যারামিটার্সের ওপরে করে। তো আমি চেষ্টা করব একদম কমিয়ে এনে একদম কিছু কোর ফলোয়ার্স বা কোর ফ্রেন্ডস রাখার, যাদের সাথে আমিও কমিউনিকেট করি, তারাও কমিউনিকেট করে। এবং এরকম দেখতে পাচ্ছি প্রচুর ডুপ্লিকেট প্রোফাইল, মানে একই জন, তারা হয়তো তাদের আইডি পাসওয়ার্ড ঠিক করে মনে রাখতে পারে না, তারা প্রতি বছর প্রোফাইল খুলেছে। তা দেখা যায় সেই প্রোফাইলে কেউ 2024-এ লাস্ট পোস্ট করে, 2023-এ লাস্ট পোস্ট করেছে। তো আমি তো একদম ফুল ক্লিন আপ করবো, ঠিক আছে। তো ইটস আ আপডেট ফর এভরিওয়ান।